রাধে রাধে বন্ধুরা, সকালটা শুরু করুন ভগবদ্গীতার জ্ঞান দিয়ে। দুটো লাইন শ্রবণ করুন, দেখবেন সারা দিনটা খুবই ভালো গেছে। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সাংখ্যযোগ 2য় অধ্যায় শ্লোক 21। বেদা বিনাশীনম নিত্যম য় এনম এজম ব্যয়াম কথম স পুরুষঃ পার্থ কম ঘাতায়তি হন্তেকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। তাৎপর্যটা একটু দেখে নেব। সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি সম্পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তা পূর্ণ সৎ ব্যবহার হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কিভাবে হিংসা প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কিন্তু কেননা তিনি বিচারের নীতি অনুযায়ী তাকে দণ্ডমান করেছেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতি হচ্ছে মনুসংহিতা। মনুসংহিতাতে খুনি প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ আছে, কিন্তু যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে কোনো ফল ভোগ করতে না হয়। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন, তখন তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। এ কথা জেনে যে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলার জন্য নয়। কিন্তু তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হওয়ার সম্ভাবনাই নেই। কি বলতে বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবেই বলছে কখন যুদ্ধ করতে হবে, কখন সহানুভূতি দেখাতে হবে, কখন ঠান্ডা মাথায় থাকতে হবে। সবকিছুই গীতার জ্ঞান, সবকিছুই বলে গেছে আমাদের। আমরা কেন অন্যজনের কথা মতো চলবো? গীতার জ্ঞানই নেই না। গীতার জ্ঞান নিলেই আমরা সমস্ত দিক থেকে উদ্ধার পাবো। সবাই ভালো থাকবেন বা আমাকে খেয়াল রাখবেন। গীতা পড়ুন এবং শ্রবণ করুন প্রতিদিন।